এবার যে বলছে কোরআন শরীফের সূরা নিয়ে সে বিকৃতি করছে, আল্লাহকে উল্টাপাল্টা কথা বলছে। এটা মানে কি আসলে কি কাজটা কি ঠিক হয়েছে মানে না, তার দিক থেকে? না, এটা ঠিক না। আর এটার জন্য একজনের জন্য সারা দেশে বাউলকে নাজেহাল করাটা এটাও ঠিক না। ভুল করছে একজনে, শাস্তি হোক তার, তো এর জন্য সকলের উপর এটার অ্যাকশন নেওয়া ঠিক না। এখন এই যে বাউল তথ্যে যে আল্লাহকে ছোট করা বা আল্লাহ নিয়ে বিভিন্ন কটূক্তি করা, এটা তো আসলে আসলে মানে শরীয়ত মারফত এগুলো তো মানে সমর্থন করে না, তাই না? না, দাদা আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন আপনি? মোটামুটি আচ্ছা, এখন তো আপনার শারীরিক অবস্থা কি ডক্টর কিছু বলছে যে পায়ের অপারেশন লাগবে কিনা? অপারেশন দুবার করছে। অপারেশন দেবার এখন ডক্টর কি বললো যে এটা সুস্থতা কতটুকু, হ্যাঁ, কতদিন সময় লাগবে বা? এই আর কিছু বলি, তো হাঁটতে পারি। আচ্ছা। তো দাদা আমি একদম একটা প্রশ্ন করার জন্য মূলত আসছি, সেটা হচ্ছে এই যে আপনার বাউল সরকার, তো বাউল সরকার নিয়ে আপনার মানে সারা বাংলাদেশে একটা বিতর্কিত কিছু কথাই হয়েছে, তো এটা সম্পর্কে একটু যদি বলতেন আর কি, যে আসলে এই জিনিসটা কেন এইভাবে হইলো বা সম্পর্কে আপনার কি এটা হলো আবুল সরকার যে বলছে কোরআন শরীফের সূরা নিয়ে সে বিকৃতি করছে, আল্লাহকে উল্টাপাল্টা কথা বলছে। এটা মানে কি আসলে কি কাজটা কি ঠিক হয়েছে মানে না। তার দিক থেকে? না, এটা ঠিক না। আর এটার জন্য একজনের জন্য সারা দেশে বাউলকে নাজেহাল করাটা এটাও ঠিক না। ভুল করছে একজনে, শাস্তি হোক তার, তো এর জন্য সকলের উপর এটার অ্যাকশন নেওয়া ঠিক না। এখন এই যে বাউল তথ্যে যে আল্লাহকে ছোট করা বা আল্লাহ নিয়ে বিভিন্ন কটূক্তি করা, এটা তো আসলে আসলে মানে শরীয়ত মারফত এগুলো তো মানে সমর্থন করে না, তাই না? না, এখন একটু যদি মানে বলতেন আর কি এই বিষয়ে। এটা পালাগান যারা করে, পালাগানের সাহায্যে নিজের পালাটারে নিজে বড় রাখতে গিয়ে কোরআন হাদিসের উপরে কথাবার্তা বলে এবং কটূক্তি করে, এগুলি আসলে ঠিক না। এগুলো কি ইসলামী মানে তো এগুলো- না, ইসলাম তো এটা জীবন মেনে নেবে না। এখন বাউল আপনারা তো বিনোদন অনেক সময় সঙ্গীতই করেন, কিন্তু এরকম কি কখনো আপনাদের ক্ষেত্রে এরকম? না, না, আমার সাথে এরকম ঝগড়াঝাটি কারো হয় না, বা এরকম কথাবার্তা আমি কখনো বলি না, বলা ঠিক না। তারপরে আপনার দেখা গেছে তো আমাদের তো সবাইকে মরতে হবে, মানে আমরা যেহেতু মুসলমান বা আমরা যেহেতু মানুষ, আমাদেরকে সবাই মরতে হবে। এখন সৃষ্টিকর্তা যিনি, ওনাকে নিয়ে মানে ছোট করা বা ওনাকে মানে বিভিন্নভাবে করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো আসলে না, এটা ঠিক। কখনোই কারোর কাম্য না। আপনারা বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত বিভিন্ন ধরনের পরিবেশনা করতেছেন, এটার হিসাব আলাদা, কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা এভাবে মনে করেন কথাবার্তা বলে, যা যা সারা বাংলাদেশে আসলে একটা মানে তৌহিদি জনতা বা মুসলমান যারা আছে তারা কিন্তু এটা নিয়ে একটু বিক্ষুব্ধ যে এই ধরনের কথা কেন উনি বললো। এটা দাদা আপনার কাছে যখন শুনলেন আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? এটা খারাপ লাগছে, এটা কখনো ঠিক না। এরকম কটূক্তি করা এটা ঠিক না। এখন উনার মানে কি উচিত, মানে উনি উনি কী করলে মানে এটা উচিত হবে এখন, না উনি কি মানে মানে কি আপনারা কি চাচ্ছেন বা আমি বলবো যে উনি ভুল যেহেতু করছে, ভুলের তো শাস্তি তার হইতে আছে, তাহলে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হোক, যাতে সেরকম ভুল আর না করে।